ভোর 6টায় উঠে বৃহস্পতিবারে পূজা, রান্না, কাজকর্ম, বাচ্চা সামলানো সমস্ত কাজ আমি একা হাতে কিভাবে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো সবাই কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে তোমরা কেমন আছো। আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 6টা। তো এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে না খুব ঠান্ডা লাগছিলো জানো তো। তো আবার উঠে আবার এই গরম নাইটিটা উপরে পরে নিলাম। তো একটুখানি আর কি ঘরগুলো ঝাঁট দিতে মুছতে যতক্ষণ টাইম লাগে পরেই ছিলাম। তারপরে যখন বাইরে কাজে বেরোলাম তখন কিন্তু আমি ওপরের নাইটিটা খুলে রেখেছিলাম। তো প্রতিদিনই তো শার্ট কাচা আছেই, যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তো প্রতিদিন আমার কাচা থাকে। তারপরে বর 3 বেলা বেরোয় 3 রকম ড্রেস পরে, তো সেগুলো তো আর ঘুরে পড়ে না, তো প্রতিদিন আমার কাচা থাকেই। তারপরে আমার বড় ছেলেও তাই, দিনে 2-3টে পরা থাকে, ও তাই এক এক দিনে এক এক রকম ড্রেস পরে বেড়ায়। তো ওই জন্য আর কি প্রতিদিনই আমার কাচা থাকে। তো দেখো বন্ধুরা, ঘর আমি মুছে বেরিয়ে গেছি। তো এখন এই যে সামনেটা আর কি জল দিয়ে ধুয়ে দিচ্ছি, আর ওই নাইটিটা খুলে দিয়েছি যেটা গরম নাইটি। তো তারপর দেখো ঘরটা মোছার ঝাড় দিয়ে এগুলো আর শেয়ার করলাম না। আর রাতে কিন্তু আমি খাওয়ার বাসন রাতেই মেজে রেখে দিই। রাতে রান্নার বাসন, তারপরে গ্যাস মোছা, এগুলো আমি রাতেই করে রেখে দিই। সকালে অনেক কাজ থাকে ওই জন্য করে রেখে দিই। তার মধ্যে বললাম না আজ বৃহস্পতিবার, তো ঠাকুরের বাসনগুলোও কিন্তু আগে ধুয়ে নিয়েছি। তারপরে এবার এই দেখো, এটাও আমার একটা বাড়ি, মানে পাশের এটা এখানে মাটির বাড়ি আছে। তো এই ঘরটায় গাড়ি থাকে আমাদের, শুভ্র পড়ে এই ঘরটাতে, আবার কেউ এলে ঘুমায়, এরকমও হয়। আবার আমিও অনেক সময় দুপুরে একটু শুই অনেক সময়। তো যাই হোক, ঘরের আর আমি এখন তালা খুললাম না, এটা এখন থাক, লাগানো আছে। আমি বাইরের দিক থেকে আগে সেরে নিই, যেহেতু আমার ছোট্ট বাচ্চা উঠে গেলে আর হবে না। তো তাড়াতাড়ি করে আমি কাজ সেরে বৃহস্পতিবার পুজোটাকে করতে হবে আমাকে 8টার মধ্যে। তারপরে সোনা বাবা উঠে যাবে, তারপর তোমাদের দাদা ভাইও বেরোবে, এই জন্য তাড়াতাড়ি করছি। একটু চা খেয়ে যায়ও, আবার অনেক সময় আসেও না, একবারে দুপুরে বাড়ি আসে, টিফিন খেতে আসেও না এক দিন। তো আমি সকালবেলায় চা আর একটু রুটি বা পরোটা যেদিন যেমন হয় সেদিন তেমন ওকে আমি করে দেওয়ার চেষ্টা করি। তো দেখো এদিকটা পৈটেগুলোকে ভালো করে ধুয়ে চারিদিক জলটা দিয়ে আমি উঠোনটা কিন্তু ঝাঁট দিয়ে দেবো। আর খুবই তাড়াহুড়া করছি আমি, যেহেতু ওইদিকে বৃহস্পতিবার পুজো করতে অনেকটা টাইম লাগে। তাও তো রাতের বাসনগুলো ধুয়ে রাখি। এদিকে দেখো আমার পাখিগুলোকেও খাবারটা দিয়ে দিয়েছি। তো দেখো আমি এবার ঝাঁটটা দিয়ে নেব। আর এত সকালবেলায় উঠেই রোদ চলেছে, দেখো এখন কিন্তু মার্চ মাস কেবল পড়লো, তাও দেখো কি রোদ্দুর সকালবেলাতে একদম। আর আমাদের উঠোনে একদম 6:30টার সময় রোদ একদম চলে আসে। তো যাই হোক, মাটির উঠোন, বৃষ্টি পড়লে একদম কাদা কাদা হয়ে যায়। তারপরে এই যে বললাম কাঁচা কটাও কেচে নিই। আর এখন যদি সকালে যদি না কাচা হয় না, আর সারাদিন কাচতে পারি না। যা কাচা সকালবেলায় কেচে নিই, পরে আর কাচবো বলেও হয় না জানো তো, দিয়ে জমি রেখে দিই। তাও তো আজকে কাচা কমই আছে, আজকে অতটা কম আছে, মানে ছিল, আমি অতটা কাচলাম না, কাচলেই দেরি হয়ে যাবে। তারপরে দেখো স্নান টান করে আমি কিন্তু পুজো শুরু করে দিয়েছি। আর যেই নাইটিটা দেখছো এটা সিল্কের টাইপের নাইটিটা, তো আমি এটা ঠাকুর পুজো করার জন্য রেখেছি। পুজো করার জন্য আর আলাদা শাড়ি বা নাইটি রাখলে কি ভালো হয়, দেখবে সুবিধা হয়। তো আমি পুজো করার সময় এটাই করে নিই, তারপরে আবার অন্য পূজা হয়ে গেলে অন্য একটা পরে নিই। তো দেখো বৃহস্পতিবারে পুজো, আর যেহেতু আমার ঘরের এখনও তোমার দাদা ভাই শুয়ে আছে, তো তাড়াতাড়ি করে, তারপরে ছোটো পাপাও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি ওরা। তো সেভাবে আমি জোর মানে লাইটগুলোকে জ্বালাতে পারছি না, একটু অন্ধকার হয়েছে। ওই কোনো রকম ফোনের লাইটটা জ্বালিয়ে আর একটা ছোট্ট লাইট জ্বালিয়ে পুজোটা সেরে নিলাম। ওই যে বললাম একটাই ঘর, আর ওই ঘরটা দেখলে না, ওটা একটু মানে রাস্তার ওপারে ওই বাড়িটা। আর এই যেখানে আমি বর্তমান আছি সেখানে কিন্তু আমার একটাই ঘর, পায়খানা, বাথরুম, রান্নাঘর, একটা সরু বারান্দা, এইটুকুর মধ্যে আমাকে আর কি থাকতে হয়। খুব শিগগিরই বাড়ি বানানোর প্ল্যান করছি। তা যাই হোক, কিছু সমস্যার জন্য হচ্ছে না, হলে তো তোমরা দেখতেই পারবে। আমার সত্যি কথা বলতে ঘরের খুবই কষ্ট, খুবই অসুবিধা হয়।
তার মধ্যে আবার আমার ছোট্ট বাচ্চা আছে, ওই জন্য আরও বেশি খুব কষ্ট করে মানুষ করলাম জানো তো এই ছোটোটাকে। বড়োটাকে অত বুঝতে পারিনি, বড়োটা শান্তই ছিল, আর ছোটোটা না এত দুষ্টু কি বলবো তোমাদের। সারা দিন আমার মানে হাতের তো জল শুকায় না, এত পরিশ্রম হয়, আর তার মধ্যে ওর এত অত্যাচার, তার মধ্যে কেউ ধরার নাই। আমি সারাদিন সামলাই, তোমাদের দাদাভাই তো বাড়িতেই থাকে না, ও তো এই যে 9টার সময় বেরিয়ে যাবে, আবার আসবে সেই 3:30 সাড়ে 3টে, খেয়ে একটুখানি বসে আবার হাঁটতে যায়, হেঁটে এসে আবার ঘরে ওর কাজকর্ম থাকে, ব্যবসার কিছু কাজকর্ম থাকে, একটু টিভি দেখে দিয়ে আবার বেরিয়ে যায়। তো এই হচ্ছে আমার বাচ্চাকে আমাকে একাই সামলাতে হয়। আর বড় ছেলে তো নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত, আর ওর কাছে থাকেও না, দুজনাতে মারামারি করে এখনই জানো তো। এত ছোট বড় তাও মানে কুস্তাকুস্তি খুবই করে, তো খামচি দেয়, ছোটোটা আবার বড়টাকে ধরে মারে, খামচিয়ে দেয়, এরকমটাই হয়। তো যাই হোক বন্ধুরা, আমার পুজোটা হয়ে গেল, তাড়াহুড়া করে তোমাদেরকে আর কি আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি, নাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। যদি সবটা সংসারের প্রতিটি কাজ যদি তোমাদেরকে দেখানো হয়, তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমি কিন্তু সবটা দেখাচ্ছি না, এই কেটে কেটে আর কি তোমাদের সঙ্গে আমি তুলে ধরছি। তো দেখো এই যে পুজো হয়ে শঙ্খটা বাজিয়ে এবার ঘর থেকে বেরিয়ে গিয়ে তুলসী তলাতে জল দেবো, একদম ঘরেরটা সেরে নিলাম, এবার প্রণাম টোনাম করে আমি তুলসী তলায় চলে যাবো। আর এখন আমার গাছে না কয়েকটা সাদা ফুল ফুটছে, সাদা ফুল শীতের সময় ফুটছিল না, এখন বেশ গাছে সাদা ফুল ফুটছে, তো সাদা ফুল দিয়ে পুজো করে নিলাম। আর ঠাকুরগুলোকে জানো তো অনেক দিনকার হয়ে গেল, প্রায় 13 বছর আগের ঠাকুরগুলো, তো ঠাকুরগুলোকে পাল্টাবো ভাবছি, নতুন নতুন ঠাকুর নিব, তার হয়ে ওঠে না। তারপর ওদিকে পুজো সেরে দেখো রান্নাঘরে চলে এসেছি। তো রাতে গ্যাসটা মুছে রাখলেও সকালে বাসি গ্যাস কিন্তু একটুখানি জল দিয়ে আর কি মুছে নিলাম। রাতে আমি এঁঠো গ্যাস সব মুছে টুছে বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে রাখি, তোমাদেরকে তো বললাম। তারপরে দেখো কালকে রাতে কিন্তু লুচি হয়েছিল আমার, তো আবার একটুখানি আটা, অতটা করিনি, ফ্রিজে রেখে দিলাম। তা আমি ভাবলাম দেখো এই কড়াতেই হয়েছিল, ভাবলাম সকালবেলা গরম গরম লুচি দিয়ে চা আর কি হবে, ভালো লাগে লুচি দিয়ে চা খেতে। আমরা বাসি খেলাম না, সকালে উঠেই গরম গরম করব। তো দেখো এইটুকু ময়দা রাখা আছে, তো এখন এই যে লুচিগুলো করে নেব। আর একটা হাঁড়িতে দুধ ছিল, দুধটা বসিয়ে দিলাম, যেহেতু ছোটো পাপা উঠে ওকে দুধ খাওয়াবো, ওর জন্য আবার সুজি বানাবো, মানে পাতলা করে, ধরো দুধের ভাগটা বেশি থাকবে, সুজির ভাগটা কিন্তু কম থাকবে, যে ওকে আমি সুজি করেই খাওয়াই। এখনও ঘুমায়নি জানো তো, এখনও ওঠেনি, ও উঠবে কটা, 9:30 10টা এরকম উঠবে। যেমনি এত বেলা করে উঠে, রাতেও ঘুমায় অনেক রাত, প্রায় 1টা বেজে যায় ঘুমাতে। তো যাই হোক সবারই ঘুমই পুষিয়ে যায়, শুধু আমার ঘুমটাই পুষায় না, আমারটাই কম ঘুম হয়ে যায়, কারণ আমি রাতে 1টার সময় শুই, আবার আমাকে 6:45-6টার মধ্যে উঠতে হয়। কিন্তু হ্যাঁ, আর বাকি সবার মানে ছোটো পুত্রের ঘুম তোমার পুষিয়ে যায়, বরের ঘুমও পুষিয়ে যায়, আর বড়টারও ওরটা পড়া থাকে, তবুও যাই হোক হয়ে যায়, কিন্তু আমার ঘুমটার পোষায় না। আমি সারা দুপুর আর ঘুমাতে পারি না, সারা দিন আর ঘুমানোর সেই সুযোগটা আর থাকে না। এই সংসারের কাজ খুঁটিনাটি সামলাতে, বাচ্চা সামলাতে চলে যায়। অবশ্য যদি সংসারের কাজ একটু কম কম করে যদি শোবো মনে করে তা হয়, তাহলে আর হয় না, তখন মনটা খুঁতখুত করে, জান এটা করলাম না, ওটা করি, এরকম একটা মনে হয়। আমি মনে করি এটা প্রতিটা মেয়ের কাছেই এই সংসারের কাজটা খুব গুরুত্বপূর্ণ। তো আর কি এই করে আর হয় না। তো যাই হোক এইভাবে কেটে যাচ্ছে, জানি না একটু বয়স হলে তখন হয়তো কষ্ট হবে, যখন হবে দেখা যাবে, এখন তো চলছে। তো দেখো আমি কিন্তু লুচি ভালো বেলতে পারি না, কোনো দিন লুচি আমার একদম গোল হয় না, এত বছর ধরে আমি বানাচ্ছি, গোল আর করতে পারলাম না, বাট চেষ্টাও করি না। আমি শুধু দেখি লুচিটা ফুলছে কিনা আর খেতে ভালো হয়েছে কিনা, এটাই দেখি, গোল দেখে লাভ নাই। আর দেখবে তুমি গোলই করো আর ব্যাঁকাই করো, লুচি ভাজলে না তোমার একটু দেখতে গোলই লাগে। দেখবে আমি তো লুচিগুলো যখন বেলছিলাম, তো ওই জন্য তোমাদেরকে বেলাটা দেখালাম না, একদম কেমন ব্যাকা ব্যাকা, কিন্তু দেখো ভাজার পরে কিন্তু লুচিগুলো সুন্দর গোল গোলই হয়ে আছে। তো যাই হোক এইভাবে একটা একটা করে লুচিগুলো সব ভাজা হয়ে গেল। এবার চাটা বসিয়ে দেবো। তো চাটা যেন তো আজকে একটু পাতলা হয়ে গেছে, কেন হলো আমি বুঝতে পারলাম না। চাটা একটু চা একটু মানে গাঢ় দুধের চা না হলে না মনটা পুষায় না। তো চাটা দেখছি আজকে একটু পাতলা পাতলা হয়ে গেছে। যাই হোক পাতলা হলেও আদা দিয়েছি, আদা দিয়ে করেছি, তো চাটা খেতে খুব সুন্দর হয়েছে। কিন্তু যে একটা মানে চাটা দেখতেও সুন্দর হয় বা একটু গাঢ় গাঢ় হয়, সেইটা হয়নি, কিন্তু খেতে ভালো হয়েছে বিশ্বাস করো।
আর এদিকে চা দিয়ে লুচি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। আমার তো চা দিয়ে লুচি খেতে হেভি লাগে। এই যে এখন ছোট পুত্র উঠে গেল, তো ওর জন্য এবার খাবারটা বানাবো। জানো তো সবাইকে ঠিকঠাকভাবে দেওয়া হয়, সবার রেডি করা হয়, খাবার সুন্দর করে দেওয়া হয়, নিজেরটাই শুধু সময়ের অভাবে বা নিজেরটাই সুন্দর করে নিতে পারি না। শাশুড়ি মাকেও দিয়ে এলাম, সবাইকে দিলাম, তো নিজেরটাই আর সুন্দর করে নেওয়া না। আর দেখো আমি কিভাবে নিয়েছি, আমারটা দেখা যায় যে তাড়াহুড়া করে এখন আর সময় নেই, ওই গ্লাসেই চা নিয়ে একটা লুচি নিয়ে নিয়েছি। আর দেখো ছোটো বাবা আমার, তো ওকেও খাইয়ে দিয়েছি, উঠিয়ে একে খাইয়ে দিয়েছি। তো যাই হোক চায়ের ঝামেলা মিটে গেছে, যে যার কাজে বেরিয়ে গেছে, ছেলে স্কুল বেরিয়ে গেছে, বড়বাবু ছেলের আজকে স্কুল নেই, ছুটি ছিল, বড়বাবু বেরিয়ে গেছে। তো তারপরে দেখো ফলগুলো কালকে নিয়ে এসছে, ওগুলো ঢেলে নিলাম। তার মধ্যে সজনের ফুল, আমাদের গাছেরই সজনের ফুল, কালকে কুড়িয়ে রেখেছিলাম, তো ফুলগুলো আর কি ঢেলে রাখলাম প্যাকেট থেকে। তো সজনের ফুল আর কি বড়া করব। আর এটা আমাদের গাছের কুল, তো কুলটা একটা কুল মানে ওর মধ্যে চলে এসেছে। তার মধ্যে দেখো এইগুলো বাড়িতেই নিলাম, বাজারগুলো ছোটো পাপাকে আর কি ওই গাজরটা দিই, আর ওই জন্য নিলাম। তার মধ্যে দেখো ও এত কাজের মধ্যে আবার এই আলমারিটা ভাবলাম নামিয়ে সব পরিষ্কার করবো। তো আলমারির জিনিসগুলো, আমার আলমারি মানে দেয়াল আলমারির জিনিস সব নামিয়ে রাখলাম, পরে আর কি গুছিয়ে তুলবো। তার মধ্যে দেখো একটু ঘুগনি বানাবো যেহেতু, তো ঘুগনিটা আর কি এই যে ধুয়ে বসিয়ে দেবো। তাও 500 গ্রাম মতো আমি ঘুগনি মটর ভিজিয়েছি, যেহেতু আশেপাশে একটু দিতে হয়। তার মধ্যে এই যে ঘুগনিটা, আমার আবার ঘুগনি জানো তো মুড়ি দিয়েই খেতে ভালো লাগে, আমার না লুচি টুচি দিয়ে ভালো লাগে না ঘুগনি, আমার মুড়ি একটু কাঁচা তেল নেব, পেঁয়াজ নেব, ওটাই ভালো লাগে। তো যাই হোক ঘুগনিটা বসিয়ে দিলাম। তো বড়বাবু অনেক সময় আসে না বলে ওকে আমি প্রতিদিনই সকালবেলায় রুটি, পরোটা বা লুচি যে কোনো একটা কিন্তু ও চায়ের সাথে করে দিই। অনেক সময় জানো তো এই আসে না বাড়ি, দিয়ে টিফিন খেতে আর আসে না, তো আমি সকালবেলায় করে দিয়ে তারপরে আসলো না আসলে কোনো ব্যাপার থাকে না। দেখবে একটু সকালবেলায় যাই হোক কিছু খেয়ে গেলে, আর বিস্কুট খেয়ে গেলে তো হয় না, চা বিস্কুট খেয়ে গেলে হয় না। তো ওকে, আর সুগার আছে ধরো, বাইরে কিছু খেতেও চায় না, সুগার থাকলে না বাইরে কিছু খাওয়াটা ঠিক না। তো এই দেখো আমি কেটে কুটে নিলাম। আর এদিকে আদাটা না আমি একটু ছাড়িয়ে, আমি আদা কাটি না, একটু নোড়া আছে, নোড়া দিয়ে থেতো করে দিই। তো এগুলো এদিকে দেখো কড়াই তেলটাও দিয়ে দিলাম। তো ঘুগনিতে একটু তো বেশি তেল লাগে, তবে আমি কম দেওয়ার চেষ্টা করি, হয় না গো, তেলটা না একটু বেশি খাওয়া হয়ে যায় জানো তো। তো দেখো এই দেখো আমার রান্নাঘরটা না খুব একটা বড় না, ছোট্টর ওপরে। যাই হোক একা এখন চলে যাচ্ছে, যখন বৌমারা আসবে তখন হবে না এখনও বৌমারা আসতে তো অনেক দেরি। তো যাই হোক মনে তো আশা আছেই, তো তার আগে আশা করি একটা বাড়ি হয়ে যাবে, চেষ্টা করছি খুব শিগগিরই। আমার তোমরা তো দেখতেই পারবে, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, অত আর খুঁটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি না, দেখাতে গেলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তেজপাতাও দিয়েছি, তো পেঁয়াজটা দিয়ে আগে একটু ভালো করে নেড়ে নেব। তো দেখো এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজ ভাজা সেন্টটা কিন্তু ব্যাপক লাগে বলো বন্ধুরা, আমার তো খুব ভালো লাগে। আর একটা সিদ্ধ আলু দিয়েছি, আমি আলু দিই না বেশি, একটা দিয়েছি কেন বলো তো, একটু বেশ মানে একটু গাঢ় হবে বলে একটা আলু আমি দিয়েছি। আর আমাদের মটর আবার কি বলো তো, ওই যে গলে যাবে ওটা পছন্দ করে না, মটর একদম একটু মানে একটু শক্ত থাকবে, ওটাই ভালোবাসে আমাদের, মটর গললে হবে না একটু, তাই আমি তোমাদেরকে টিপে দেখিয়ে দিলাম একটু। আর একটা আলু দিয়েছি যে বললাম, তো আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওটা এই তেলের মধ্যে আবার একটু দিয়ে দেব। আর এদিকে আমার জানলাটা দেখো একদম রাস্তা থেকে সব দেখতে পাই, কেউ কথা বললে আমি রাস্তা থেকে আর কি কথা বলি, এই রাস্তা থেকে কেউ কথা বললে ওইটা দিয়ে আমি রান্না করতে কথা বলি। তাই তো অনেকে আবার ঘরের মানে পাশেই ঘর আছে, ওইদিকে সোজা হয়ে ডাকে, আমি বললাম সকালের দিকে ওইদিকে ডেকে লাভ না, আমাকে এইদিকে ডাকো পাবে, কারণ আমি রান্নাঘরেই বেশিটা টাইম থাকি। তো এই দেখো মিক্সিতে মশলাটা করেছিলাম জানো তো, শিলে করার সময় হলো না, শিলেও করি কিন্তু এই মুহূর্তে আর শিলে করার সময় হলো না, যেহেতু আবার সোনা বাবাকে খাওয়ানো আছে, স্নান করানো আছে, ওর পেছনেই তো একটা লোক লাগে, তো এই সামলে ওকেও আর কি করাই, তো ওকেও এবার স্নান টান করাবো সমস্তটা, তো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করার চেষ্টা করব। তো আমি কতটা দিতে পারবো আমি বলতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কেটে একটু আর কি দেবো। তো দেখো এই যে
পেঁয়াজ টিয়াজ দিয়ে দিলাম, তারপরে ঘুগনিটা দিয়ে মটরটা দিয়ে একটু ভেজে একটু হালকা নেড়ে চেড়ে মশলাটা দিয়ে কষিয়ে খানিকক্ষণ এই যে জল দিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে। এবার একটু গরম মশলা দিয়েই নামিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে তো আর খাওয়াতে পারবো না, এই যে এখান থেকে আর কি দেখো ঘুগনিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, সেন্টটাও সুন্দর বেরিয়েছিল। তো তারপরে দেখো এই ছানার কেকগুলো কালকে রাতে নিয়ে এসেছিলো, যেহেতু ছোটো পাপা খেতে ভালোবাসে, বড়টাও খেতে ভালোবাসে, দুজনে খায়। আমার বড় ছেলে না অনেক মিষ্টি খায় না, অনেক কিছু খেতে চায় না জানো তো, কিন্তু ছানার কেকটা আবার ভালোবাসে। তো কালকে রাতে যেহেতু নিয়ে এসেছিলো, তখন আবার ছোটো পাপাকে একটু ভেঙে দিয়েছিলাম, যেহেতু বেশি দিইনি, দিলে আর ও রাতে কিছু খেতে পারবে না, তো একটু ওকে ভেঙে দিয়েছিলাম। তারপরে দেখো আর কিন্তু মাঝখানে কোনো রান্না শ্যুট করিনি। তো এই যে কী রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। মুসুরির ডাল করেছি, আর একটু ডাল সিদ্ধও রেখেছি, আমার আবার ডাল সিদ্ধটা বেশি ভালো লাগে জানো তো। আর এই দেখো কতটা ঘি পড়ে গেছে, কী করে পড়লো বলো, ছোটো বাবাকে ভাত খাবো বলে একটু ঘি দিতে গেছি, ব্যাস সব অনেকটা পড়ে গেছে, আবার ওপর তুলে এটা রেখে দিলাম। তো এই যে এটাই রান্না ছিল। আর এই গাজর আলু ভাজাটা বোধহয় দেখলে। আর এই যে তোমার ভাতটা তো থাকতেই হবে। আর এই যে ওই যে সজনার ফুলের বড়াটা মেখে জুকে রাখলাম, পরে গরম গরম করব, একটু খাওয়ার সময়, আগে ভাগে করলে হবে না। আর এদিকে দেখো সেই জিনিসগুলো নামিয়েছি না, সেগুলো সব একটা একটা করে তুলে এগুলো মুছে গুছিয়ে নিচ্ছি। যত যাই কাজ থাক, ঘর না গুছালে মনে হয় যেন আমার কোনো কাজ হয়নি, ঘরটাকে আমাকে গুছাতেই হবে প্রতিদিন। তো বিছানা তোলা এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আগের ভিডিওতে বিছানা তোলা এগুলো শেয়ার করেছি। তো যাই হোক, আর এই যে কাজগুলো দেখছো তো, এগুলো সব ছোট ছেলে ভেঙে দিয়েছে, এত অত্যাচার ওর, অত্যাচার মানে কঠিন অত্যাচার। তো তারপর দেখো এই যে সব গুছিয়ে নিলাম, মুছে গুছিয়ে এতটা তোমাদেরকে দেখালাম না, বললাম দেখালে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে, ওই জন্য দেখানোর পর তোমাদেরকে গুছানোর পর তোমাদেরকে দেখালাম। আর এই দেখো এই ওপরটাও একটু মুছেছি, আর নিচের কাজগুলো কোনো জিনিস রাখি না, কারণ কাজগুলো তো ভেঙে দিয়েছেই, আরও অত্যাচার করবে। তো চলো, এদিকে আমার এই দিকটা সমস্ত কমপ্লিট হয়ে গেল। আর আমার ঘড়িটা না খারাপ হয়ে গেছে না তো, রাত্রিবেলা 2:30 বাজার পর ঘড়িটা আর চলছে না। তো যাই হোক, ওদিকে সমস্ত সেরে সুরে এখন কিন্তু সন্ধ্যাবেলা, আর তোমাদের কিছু দেখালাম না, আর অতটা ভিডিও শ্যুট করি না। এই যে অনলাইনে একটা চুড় অর্ডার দিয়েছিলাম, সেটা এসছে, কেমন হয়েছে বলো বন্ধুরা।